হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে পোয়া পিঠে বা পোয়া মালপুয়া যেটাকে বলে, তো সেটা করে দেখাবো। তো এটার জন্য ফার্স্টে আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হয়েছে। বিশেষ কিছুই লাগেনি। এটাতে আমি নিয়েছিলাম চালের গুঁড়ি, আর ছিল সুজি, সামান্য নুন, চিনি, আর আমি একটুখানি ফুড কালার ইউজ করেছিলাম, ইয়েলো কালারের। তো যদি কেউ চাইছেন যে ফুড কালার ইউজ করবেন না, তাহলে নাও দিতে পারেন, টেস্টের কোনো প্রবলেম হবে না। আর এটার সাথে ছিল খানিকটা মৌরি আর ছোট এলাচ দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, যাতে এরম ছোট ছোট করে ভেজে ওই চিনির শিরাটায় চোবানো যায়, চুবিয়ে রাখতে হবে। তো মৌরিটা আমি ব্যাটারের সাথেই অ্যাড করে মেখে নিয়েছিলাম, আর ছোট এলাচ যেটা ছিল সেটা কিন্তু ওই চিনির শিরার সাথে দেওয়া ছিল। তো আমি এরকম ছোটো ছোটো করে ভেজে নেব পোয়া পিঠেটাকে। মিষ্টির মধ্যে খুবই টেস্টি হয় এটা খেতে। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে খেতে কীরকম লেগেছিল। মৌরির পরিমাণটা কিন্তু এতে একটু বেশি যাবে, একটু বেশি করে মৌরি দিতে হবে। মৌরির স্মেলটা, এমনিতেও মৌরি খেলে শরীরও ঠান্ডা থাকে। এই গরমকালে মৌরিটা খাওয়া খুবই দরকার শরীরের জন্য। মৌরি ভেজানো জলও খাওয়া যেতে পারে এই সময়। তো এইভাবে আমি দুটো করে ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু একদম ছোট ছোট সাইজের হয় পোয়া পিঠে, যেটা একদম পুরোনো দিনের একটা রান্না, আমার ঠাকুমার রেসিপি। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, কিন্তু দেখতে হবে যাতে না বেশি কড়া ভাজা হয়ে যায়। বেশি কড়া ভাজা হলে কিন্তু চিনির শিরাটা ঢুকতেও টাইম লাগবে, আর একটা তেঁতো ভাব চলে আসবে। তো সেরকমভাবে কড়া ভাজলে চলবে না, মোটামুটিভাবে একটু দু পিঠ হালকা করে ভেজে নিতে হবে, যাতে ভিতর অবধি সেদ্ধও হয়ে যায়। প্রত্যেকটাকে আমি এইভাবেই চিনির শিরা থেকে তুলেও নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।